ও বোমা ছাড়ো ছাড়ো লাগি গো, ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও। ছেড়ে দিলে ঝুমা ছাড়লো, মরে যাবে না জামাইটা, ছাড়লো ঝুমা। ছাড়বো না মা, তোরা ছাড়াবি না, ও তোদের নামে বদনাম করছে, ওকে মেরে শেষ করে দেবো আমি। ও বাবা ছাড়াবে, উরি বাবা রে, ও মা গো। ছাড় না ছুরি, ছাড় না ছুরি, ছাড়। বোমা লাউড়া কথা শুনে না তো, ছাড়ো গো, এটা মরে যাবে, ছাড়ো গো। বোমা তুমি কিন্তু চরম অন্যায় করলে আমার ছেলের গায়ে হাত দিয়ে। হালা ছুরি, তুই জামাই বাবাজিকে এভাবে মেলে কেন? তুমি জানো না মা, ও অনেক নোংরা নোংরা কথা বলছে তোমার জন্য, সেই জন্য আমি মানলাম। হ্যালো হ্যালো বুড়ো ভাতারি মাগি, আমি যাতা কথা বলেছি? তোর মা তো খবিজ করেছে বলেই তো বলেছিল বুড়ো ভাতারি। রাগাবি না তুই আমাকে, তুই চোখ কানা করে দেবো আমি, তুই চোখ খুঁচি, তুই চোখ ভয় করে দেবো, তুই চিনিস না আমাকে। ও বাপ, ও বাবা গো, কিরকম কথা বলছি দেখো তোমার বউ। এসব কথা বলো না বৌমা, তুমি আমার সামনে আমার ছেলের চোখ বাই করলে, তোমার এত বড় সাহস। হালা জমা, কি নোংরা কথা বলেছিল জামাই? ও কাদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা বলছে, তোর লেগে বলছে, তুই লাগে একটা লোকের সাথে নোংরা খারাপ কাজ করেছিস, তাই বলছে ও সুরের বাচ্চা। হ্যাঁ গো জামাই, তা তুমি এরকম নোংরা কথা বলেছো কেন গো? আমি তো তোমার শাশুড়ি হই গো। তুমি করেছো বলেই বলেছি, আমি জানি না নাকি? আমি তোমার বাড়িতে যখন বেড়াইতে গিয়েছিলাম, তখন একটা দাঁড়িয়ে লোক তোমার সাথে ফিস ফিস করে কথা বলেছিল, তারপরে তুমি রাত্রি বেলায় ওদের বাড়ি গিয়েছিলে, আমি তোমার পেছনে পেছনে গিয়ে সব দেখেছি, তুমি কি করেছো না করেছো। ও মাই, আমার কি কথা বলছি জামাই, আমার গালে গালে গলায় ধরি। হ্যাঁ গো জামাই, তাহলে তুমি আমার বাড়িতে ওয়াই দেখতে গিয়েছিলে তুমি? তা দেখবো না আমি সব দেখবো, আমি যে ছেলে আমি সব দেখবো, কোনো জিনিস বাকি রাখবো না আমি। তুই তো দেখবি রে, তুই যে বেটা কুকুর বেটা, তোর মতো শুইরে বাচ্চাকে বাচ্চা দুনিয়াতে বল। শোনো খবরদার, আজে বাজে কথা বলবে না, মুখ সামলিয়ে কথা বলবে তুমি। ও এখন মুখ সামলিয়ে কথা বলবো, আর তোমার ছেলে যে উল্টো পাল্টা কথা বলছে সেটা কি হবে? আমি বাড়া উল্টো পাল্টা কথা বলিনি, যেটা সত্যি কথা সেটাই বলেছি আমি। কি আমার সত্যি কথা রে বেটা রে, তুই সত্যি কথা বলেছিস। হ্যালো বগা মারানি, আমি বলবো না, তোর মা করবে কেন লয় সব? মানা করো বাবা আপনার ছেলেকে আজে বাজে কথা বলতে, আবার কিন্তু দেয়ালে দিয়ে ঠুকে দেবো আমি। ছি 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 ছি, না দেখে না শুনে এইসব পাপ পাপিষ্টি দেখে আমি ঘরে ভরে যে কি অন্যায় করলাম, সে অন্যায় সাজা আমাকে একবার ভোগ করতে হয়েছে। এখন পাপ পাপিষ্টি মারাইছো, আমি তোমাকে বলেছিলাম নাকি তুমি আমাকে বিয়ে করো? হ্যাঁ আমার কেন মারাইছো তুমি? চুপ রে বাকি, তোর বিধবা বয়সে যে তোর পাশে তোর গুঁতো দেওয়ার লোক থাকবে সেটা তো আমি কখনো ভাবতে পারিনি রে। আমি তো ভেবেছিলাম তুই বিধবা হয়ে গেছিস, তুই স্বামী মারা গেছে, তুই একা পড়ে থাকিস, তা তুই যে বিধবা বয়সে আবার সাইডে লোক রেখে দিবি, তা সেটা আবার কে জানে। শুধু কি লোক রেখেছে বাবা, আমি জানলায় কান লাগিয়ে শুনেছি, ঘরের ভিতরে কুক ক্যাক করে রাজ হয়েছিল। আরে সর্বনাশ, কি কাজ করেছে বলে দেখিনি। ও যা বলছে তুমি তাই শুনে নিচ্ছ বলো। জানো বাবা, আমার শাশুড়ি যেই লোকটার সাথে চেন চেনে দিয়েছে, সেই শালো আবার আমি যখন ওদের বাড়ি গেলাম তখন আমাকে বলছে শালা বান্দর পেয়ারা গাছে ঝুলছে, কত কথা বলেছে জানো বাবা। আরে খান কি ছেলে, তা তুই আমাকে এই কথা আগে বলিসনি, তোকে এরকম কথা বলেছে তা? ভুলে গিয়েছিলাম বাবা বলতে। এ বিধবা ভাতারি মাগি শুন, তুই চাটি বাটি গুটি নিয়ে আমার বাড়ি থেকে পালাবি। শুন রে কাদা কুকুর বেটা শুন, তুই ওই পাম্পারে কইরে আমার এই টিউতে হাওয়া দেওয়ার সময় তোর মনে ছিল না? আরে কাদা কুকুর বেটা এখন বাড়াইতে বলছিস তুই? শুন শুইরে বাচ্চা, তোর হাড় খাবো, তোর মাংস খাবো, তোর চামড়া ডুগডুগি বাজিয়ে যতক্ষণ না তুই শ্মশানে না যাবি ততক্ষণ আমি তোর কাছে থাকবো বাবু কাচ্চুদা। বাবা গো কি যন্ত্রণায় পড়ে গেলাম বাবা। তুই শুইরে বাচ্চা শান্তির ছেলে লেগে তো এই কাজ হইলে বে, শান্তির ছেলে তুই তো বিয়েটা আগে করেছিলি বে শালা। তা আমি করলাম, আবার তুমি কি গান মারাইতে করলে তা? বুঝতে পারিনি রে বা, বুঝতে পারিনি তোর শাশুড়ি মাগির মনে এরকম বিষ থাকবে আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি? গান মারাইতে বারবারই তো বারণ করেছিলাম, বাবা অন্যায় করো না, বাবা ভুল করো না। গান মারাইতে পারবে 5,000 টাকা শপিং করতে যা, শপিং ভাতা দিয়ে বেটা আমার। হবে এ ফটকে, তোমার ক্লাবে যাসনি কেন বে? উস্তাদ তোকে ডেকে পাঠিয়েছে, চো ক্লাবে। কি রে বড়া, সবাই এইভাবে আমার মুখ পানে তাকাইছে, আমি কি কোনো অন্যায় বলে ফেললাম নাকি? এই ছোড়া, কিসের জন্য ক্লাবে যাবে ও? সেটা আমার উস্তাদ জানে কি করবে, আমি জানি না। কে তোর উস্তাদ? ওই তো কালো কুকুর, ওই তো দুদিন আগে বউদিকে শাড়ি দিয়ে গেল সেই লোকটা। এলো এ মাগি, তোমার কার কাছে শাড়ি লিখিস? খবরদার মাগি বলবি না, কেন চুদা মিনছে, বইয়ে তো একটা গাড়ি চালা কিনে দেবার ক্ষমতা নেই বে, আর বড় বড় কথা বলছিস তুই। বে ফটকে ঝামেলা করছিস কেন বে? কালো কুকুর উস্তাদ ওইটা কিনে দিয়ে যাবে তোর বউকে, সায়া শাড়ি ব্লাউজটা বে, বোকা চুদা আবার ঝামেলা মারাছিস, উস্তাদ জানতে পারলে তোর গাঁড় খসিয়ে দিবে মেজে। ওইসব ঝামেলা বাদ দে মারা, ক্লাবে আয়, উস্তাদ ডাকছে তাড়াতাড়ি আয়। এখনই যেতে হবে মারা, একটু পরে গেলে হতো না? উস্তাদ কোথায় আমরা চিনি, সব সময় গুলি ভরা পিস্তল থাকে ওর কাছে, গায়ে মারবে কখন ফুস করে বুগুলে ফাঁক দিয়ে হাত ধরে টিপে দেবে, মরে যাবে। তার মানে চোখ কি বলে শুনগা। হাগা ছিলে সত্যি করে গুলি ভরা পিস্তল থাকে? কি জি বলো কাকিমা, কত মার্ডার করে ফেললো পুলিশ, এখনো পর্যন্ত কালো কুকুরের একটা চুলও ছিঁড়লে যেতে পারলো না। যা রে যা, একবার দেখে যা, কি বলছিস দেখে যা। উস্তাদ কোথা আছে কোথাবে? ক্লাবে রে বড়া, ক্লাবেই তো আছে, আবার কোথা থাকবে জানি না নাকি তো। বেশ ঠিক আছে চল। কি ব্যাপার, কি বে বাড়িতে ঝগড়া ঝামেলা হচ্ছিল নাকি তোদের? না রে বড়া, চ কিছু হয়নি চ। ও চ তাইলে। ভগবানেরও লিলি খেলা বলে হারি যায় রে, আমাকে এইভাবে পাপের সাগরে ডুবিয়ে মারবে আমি কখনো ভাবতে পারিনি। বুঝলি মা, আমরা দুই মা বিটিতে হচ্ছে 7 ঢেমুনের 1 ঢেমুন, যে যাই বলুক না কেন কোনোদিন আমরা বাড়ি ছেড়ে যাবো না, বুঝতে পেরেছিস মা? কি করে ভাবলি রে মা, ওদের কথাতে আমরা বাড়ি ছেড়ে পালাবো? আমরা পুরুষ মানুষের মূল নিয়ে লিলি খেলা করা মহিলা, ওদের কথাতে আমাদের কিচ্ছু হবে
হবে না, তুই কোনো টেনশন করিস না। দুই বাপ বেটাকে না খাঁচাই ভরে খুঁচাবো, দেখ না। আয় মা, রান্না ঘরে আয়। আজকে ফাদা ফুকের বেটাদের টাকাতে খাসি বিরিয়ানি করে খাবো, তুই মা বিটিতে আয়। হ্যাঁ মা, চো। ও বাবা, বাবা আমি নারকেল বেগমকে পাবো তো বাবা? দেখি নারকেল বেগমটা কে। লাউড়া, আমি তো নারকেল বেগমকে চিনি না। ডাকতে পাঠিয়েছি, আসুক, এলে পরে দেখা যাবে কি হয় কি না হয়। আজ কতদিন হয়ে গেল নারকেল বেগমের মুখটা পর্যন্ত আমি দেখতে পেলাম না। কাকা বন্ধু, একটু ধৈর্য রাখবো, সবুরে মিয়া ফলে মারা, তুই এটাও জানিস না। সবুর করছি না আমি, টাটকা ভাইপো, আর কত সবুর করবো রে। দুখানা হয় চপ্পল আমার ছিঁড়ে চলে গেল রে, তাকে খুঁজতে গিয়ে। পাহাড়ের মতো ধৈর্য নিয়ে তাকে খুঁজছি রে আমি, আর কত ধৈর্য ধরবো বল। আর একটু ধৈর্য ধরে থাকো, আসছি এখনই। উস্তাদ, ডেকে এনেছি ফটকিকে। ভেতরে আয়, ভেতরে এসে বস। এই ছেলেটাই আমার নারকেল বেগমকে নিয়ে এসেছে, এই ছেলেটাই নিয়ে এসে। কি বল লাউড়া চুদা, ইয়ার বলছে একটা প্রেমিকা নাকি হয় নারকেল বেগম বলে নাম, তাকে নিয়ে চলে এসেছিস তো? নারকেল বেগম তো আমার শাশুড়ি হচ্ছে, ও আবার কে হবে? ও বড় ফালতু লোক। ও কথা বললো না জামাই, ও কথা বললো না। তোমার শাশুড়ি লেগে দুটো নারকেলের বাগান চলে গিয়েছে আমার। তা আমি কি করবো মারা? তোমার নারকেলের বাগান গিয়েছে না পেয়ারার বাগান গিয়েছে, তুমি বুঝো কথা, আমি কি বুঝবো? তুমি আমার নারকেল বেগমকে এনে দাও, নারকেল বেগম ছাড়া আমি বড় অসহায় হয়ে পড়েছি। নারকেল বেগম তো আমার শাশুড়ি হচ্ছে, আমার বাবা মারা বিয়ে করে নিয়েছে। না, এ হতে পারে না, পারে না। তুমি তো কথা বলছি মারা, আমার নারকেল বেগমের বিয়ে হতে পারে না। পারে না মারাইলে তো হবে না, পেয়ে ফেলেছে। আমার আব্বা লটারিতে অনেক টাকা পেয়েছিল যে তোমার নারকেল বেগমকে বিয়ে করে নিয়েছে মারাবাল, তুমি আর নারকেল বেগমকে পাবা না, বাড়ি চলে যাও। জামাই বাবাজি, এত বড় বেইমানি করো না বাপ। তোমার শাশুড়ি যেদিন থেকে বিধবা হয়েছিল সেদিন থেকে সমস্ত তার ভাড়াপণ আমি নিয়েছিলাম। এই 7 বছর সে আমার সাথে বইয়ের মতো ব্যবহার করেছে, আর আজকে তুমি তাকে নিয়ে এসে তোমার বাবার সাথে বিয়ে দিয়ে দিলা। তুমি এত বড় বিশ্বাসঘাতকতা কাজ করতে পারলা তুমি? আমি কি ঘর মাইতে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে যাবো? তুমি যাকে রাত দিন গুত্তু মাইতে, সেই তো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমার বাবাকে বিয়ে করেছে। দেখুন আমাদের সংসারে অশান্তি চলছে বাড়া। তা তুমি কিসের জন্য আনলা বাপ তোমার শাশুড়িকে? যাইবা লিয়ালা তুমি আবার বাড়ি পাঠিয়ে দিলে না। ও কখন আড়ালে আবডালে বাবাকে বিয়ে করে নিয়েছে, আমি তখন দেখিনি কো। আর যখন বিয়ে করে তখন আমি বাড়িতে ছিলাম না, আমি শপিং করতে গিয়েছিলাম। সম্পূর্ণ মিথ্যা বলছো জামাই, তুমি এনে তোমার বাবার সাথে লটঘট করে দিয়েছো। কাকা, আমি এসব করিনি ফাদা, আমাকে মারাবাল শুধু শুধু দোষী করিস না তো কাদা। তুই নারকেল বেগম কাছে চলে যা, আমাদের বাড়িতে দি বল, যা বলবি। তোমাদের বাড়িতে আছে নারকেল বেগম? হ্যাঁ আমাদের বাড়িতে আছে, তোমার কাদের বাড়িতে থাকবে ও? তাহলে চো বাপ জামাই, একবার লিয়েছো আমাকে নারকেল বেগমের কাছে। আবে সালা বুদ্ধা, এক ডুক্কর মারেগা না তো উধার সে যাকে পড়েগা সালা। কেন বাবা তুমি আবার এরকম কথা বলছো কেন? তেরি জাত কি আন্ডা মারু, তুই নারকেল বেগম যে ফটকের বাবাকে বিয়ে করলে যাবে, আবার তার সুখে সংসার কেন তুই দুঃখের আগুন লাগাতে যাবে? বোকা চোদা, তুই সোজা বাড়ি চলে যাবে, এদিকে হ্যান্ডেল মারগা, বেরো এখান থেকে। নিজের গ্রামে পেয়ে তোমাদের মন মতো বিচার করে লিয়েছো নাকি তোমরা? তাইলে আমার ভালোবাসার কি হবে? ভালোবাসা মারা হবে বুড়ি চুদা লোক, তুই আবার ভালোবাসা কিসের বে কেলা চুদা? দেখ রে টাটকা ভাইপুর দেখ, ওই জন্য বলে নিজের গ্রাম, নিজের গ্রামে পেয়ে কিভাবে কাট করে ফেলি মেরে লিছি দেখ। সেটাই তো দেখছি রে কাকা বন্ধু, এটা তো সব উল্টো বিচার রে। আবে সালা, এটা কালো কুকুরের এলাকা, কালো কুকুর যা বলবে তাই হয়। সূর্যা এখান থেকে হয় চপ্পল পাই দিয়ে বাড়ি চলে যা। ও বাপ, ঝগড়া ঝামেলা না করে একবার নারকেল বেগমের সাথে যদি আমার কথা বলে দিতে ভালো হইতো না বাপ। 2 বোতল ম্যাকডল রামের দাম আছে তোর কাছে? ম্যাকডল মানে বুঝতে পারলাম না। আবে ফাদা কপালে ছোড়া, 2 বোতল মদের দাম আছে, যদি থাকে তো আমাকে দে, তাহলে আমি নারকেল বেগমের সাথে তোর কথা বলে দেওয়ার চেষ্টা করছি। আছে বাপ, আছে আছে। দে বাই কর। এই নাও বাবা ধরো। তবে বাগাইটে, জি উস্তাদ বলো। ওইকে শাশুড়িকে একবার পট করে ক্লাবে ডেকে তো যাতো। আমি শুধু যাবো নাকি সাথে? না বে শালা, তুই চুপ করে বস এরো। বেশ ভাই, আমি বসে আছি। এ বাগাইটে, পট করে একবার যা ডেকে লাই। হ্যাঁ উস্তাদ যাচ্ছি। ওই দিকে সরবে। শোন একটা কথা, হ্যাঁ বলো উস্তাদ। কাউকে কোনো কথা বলার দরকার নাই, চুপচাপ ডেকে চলে আসবি, বলবি একবার এসো 1 মিনিট, তুমি এসে আবার চলে যাবা। ওকে ওকে ও বাপ, তাতে দেখলি আসবি বাপ। যাচ্ছি তোমার আমি ডাকতে, আবার অত অধৈর্য হচ্ছে কেন গান মারাইতে? বেশ বাপ, যা যা। লাউড়া চুদা, বুড়ো চুদা, এই বয়স আবার প্রেম মারাইতেছে, প্রেম ভাতারির বেটা আমার। ও ফটকে শাশুড়ি, বাড়িতে আছো নাকি গো? কই গো ফটকে শাশুড়ি, কই গো? বালটা কথা শুনতে পাই না নাকি রে? এই ছোড়া, কে তুই এত চিল্লাচিল্লি করছিস কেন এখানে এসে? তোমাকে ডাকছে ক্লাবে। কে ডাকছে আমাকে ক্লাবে? তোমার পীড়িতের নাগর। মা হাতে করে ঠাস করে চড় মারবো ক্লাচু, দেখে আজে বাজে কথা বললে। আজে বাজে লয়, তোমাদের গ্রাম থেকে এসেছে একটা দাড়িওয়ালা বয়স্ক লোক। কি বলছিস রে তুই? মিথ্যা বলছিস না তো? না মিথ্যা লয়, সত্যি। তাড়াতাড়ি চলো, যদি তোমার বাড়ি চলে আসে কেস ঘাবলা হয়ে যাবে। নাম ফাম কিছু বলেছে নাকি? ওইসব বলেনি, শুধু একটা কথাই বলছে, তোমার জন্য তার নারকেলের বাগান চলে গিয়েছে দুটো। ও মা, তাহলে লেলু আমার খোঁজে এসেছে? হ্যাঁ লেলু তোমার খোঁজে এসেছে, চলো। কই চো চো, দেখছি চো, কে এসেছে চো। এসো। হ্যাঁ গো মস্তান বাবা, আমার কি 2 বোতল মদের দাম জলে যাবে না তো আবার?
ক্যাপ করে এক লাত মারবো না ফেদাটাকে ওই বেঞ্চের কোনায় গিয়ে সেটে যাবি। বোকা চোদা, আমি লাখ লাখ টাকার কেস হ্যান্ডেল করবে, আর সালা তুই আমাকে 2 বোতল মদের দাম দিয়ে তুই আমার মাথা কিনে নিয়েছিস নাকি? তুই যেভাবে কথা বলছিস, চুপ করে বস এখন ওখানে। আসলে কথা হবে, আর কথা হলেও মনে করিস না সেই কথা হবে। সুজা এখান থেকে মারা ঘুরবি, নাহলে কুস করে কেটে নেবো খুনি। এরম বিচারক এই বাপের জীবনে প্রথম দেখলাম। আবার কথা বলছে, গিলে নেবে কথা। কাকা বন্ধু, তুই কি বড় প্রাণটা হারাইতে চাস নাকি? চুপ করে বস না বাড়া, এলেই তো কথা হবে, চুপ করে বস। উস্তাদ নিয়ে চলে এসেছি। নারকেল বেগম, ও নারকেল বেগম আমার। ওই জানোয়ার কি বাচ্চা, চুপ বে। ওবে ফটকে, একবার বাইরে যা তো। কেন বাইরে গিয়ে কি করবো? বে শালা, তোর শাশুড়ির এই ফকিং এর বিচার হবে, আর তুই শালা শাশুড়ির কথা শুনবে? বাইরে যাবে শালা, তোর লজ্জা লাগবে না? যাদের এসব করতে লজ্জা লাগেনি, আমার আবার শুনতে কিসের লজ্জা হবে? ওবে যেতে বললাম যাবে, শালা খুব কথা বলে। আর লজ্জা করতে হবে না, লজ্জা করে কি হবে? আমি সবই জানি। বুড়ো মাগিল তুই, তাও তোর রস উতলি পড়ছি। বে শালাকে মারবো, শাশুড়িকে আবল তাবল কথা বলতে পারে। আবে শালা যা বলার বলিলে। নারকেল বেগম, তুই আমাকে এইভাবে পর করে ফেলে দিয়ে চলে এলি কেন? আমি এখানে এসে একটু ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম গো। কিসের ঝামেলা লেওড়া? আমার বিয়ে আমার রূপে পাগল হয়ে আমাকে বিয়ে করে ফেলেছে। আর তুই বিয়ে করলি? তুই আমার একটু চিন্তা ভাবনা করলি না? হ্যাঁ, তুই যেদিন থেকে বিধবা হয়েছে সেই দিন থেকে তো তোকে আমি সমানে ভালোবেসে আছি, একদিনও কামাই দিইনি, তারপরেও তো আমাকে কি করে ভুলে গিয়ে অন্যজনকে বিয়ে করলি রে বড়া? এত স্বার্থপরের মতো ব্যবহার করতে পারলি তো? আমার কিচ্ছু করার নাই, মেয়ে দিয়ে আছে ওই বাড়িতে, তাই আমি বিয়ের কথা শুনতে বাধ্য হয়েছি, যাতে আমার মেয়ে যাতে সুখ পায় ওইরু। এলো মাগি, তুই নিজের সুখ আর তোর মেয়ের সুখ দেখতে গিয়ে তুই তো আমার জীবনটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিলিল। বাস শালা গাল দিবি না, মেরে হালুয়া টাইট করে দেবো। ভুল হয়ে গেল বা, ভুল হয়ে গেল। তাহারে সোনার ময়না পাখি নারকেল বেগম, এইভাবে দুঃখের সাগরে ভাসাইতে তোর বিবেকে একটু আটকাইলো না? আবে লেওড়া চুদা, বুড়ো চুদা, বাপের সম্পত্তি পেয়েছিস নাকি বে? তাই সারা জীবন চাষ করবি? কেলা চুদা, কেলিয়ে ঘাড়ে চামড়া মাথায় লাগিয়ে দেবো এখনই বাড়ার হলে। কেন তোমরা এরকম কথা বলছো? আমিও তো নারকেল বেগমকে ভালোবাসি। লাউড়া চুদা, নারকেল এখন সাবালিকা, ওকে সবারই ভালোবাসার অধিকার আছে। তোর কি একা অধিকার আছে নাকি বে বোকা চুদা? তুই তো এতদিন ভালোবেসেছিস, এতদিন তো ইচ্ছা মতো মালটাকে লুটে পুটে খেয়েছিস বে। এবার কিছুদিন ফটকের বাপ খাক তবে তো। তাহলে আমার কি হবে মারা? আর কদিনই বা বাজবি বে তো বোকা চুদা? তোদের গ্রামের ভিতরে দেখা কোনো টেঙ্গুটি ভেঙ্গুটি যদি বিধবা মেয়ে পড়ে থাকে, তা তার কাছে ঝরিয়ে লিগা। বল, নারকেল বেগমের মতো এত সুন্দর মাল আমি খাসা মাল পাবো নাকি মারা? পাবি না তো গান মারা যাবে। নারকেল বেগম আর যাবে না তোর সাথে। নারকেল বেগম চলো আমার সাথে পালিয়ে চলো, এখানে আর থাকতে হবে না। আমি যাবো না গো, গেলে অসুবিধা আছে, তুমি বুঝতে পারছো না, তুমি চলে যাও। প্রথম বিধবা হওয়ার সময় তোমাকে কথা দিয়েছিলি, মনে আছে তো, যে যতদিন বেঁচে থাকবো আমি তোমার হয়েই থাকবো। আজকে কেন আবার কথা লটছট করছিস তুই? জীবনের মজবুরিতে পড়ে গেছি, বুঝতে পারছো না তুমি? মজবুরি লয় ফাদা, বল যে ভালো মোটা বাম্বু পেয়েছি, লিতে আরাম হচ্ছে সেইটা বল। আবে গুদুম ভাই, মার খাবি নাকি বে? বারা 2 বোতল মালের দাম লিলি, কথা বলতেও পাবো না নাকি ওর সাথে? এই শালা তা কথা সীমা ছাড়িয়ে দিচ্ছিস কেন বে? ভালো করে কথা বল। যাবে না বলছি তো, তুই চলে যা বাড়ি। তুমি চলে যাও লেলো, তুমি চলে যাও, তুমি এখানে থেকো না, এখানে থাকলে তোমার বিপদ হবে, তুমি চলে যাও লেলো। তাহলে এই 7 বছরকার ভালোবাসা আমার কি হবে? তুমি আজ থেকে জানবে তোমার নারকেল বেগম মারা গিয়েছে। সেটা তো মারা উপরে জানবো যে নারকেল বেগম মারা গিয়েছে, কিন্তু ভিতরে কি জানবে বল? ভিতরে তো রাত 10টা-11টার পরে আমি যখন একা শুয়ে থাকবো, তুই যখন ওই আমার ফটকের বাপের কাছে শুয়ে থাকবি, তখনই তো আমি বুঝতে পারবো ওইদিকে কুঁকা কুঁকা রজ হচ্ছে। তখন আমার মনকে কি করে বুঝাবো বল? তখন বড় হ্যান্ডেল মেরে দিবি বড়া। ওরা ঠিকই বলছে, তুমি বাড়ি চলে যাও, হ্যান্ডেল ফ্যান্ডেল মেরে এখন জীবনটা কাটাও গা। আর দেখো গা, যদি আশেপাশে যদি কোনো বিধবা মেয়ে ফেয়ে থাকে, তার সাথে চেনটা টানো গা, তাহলে হ্যান্ডেল মারাটা কম করতে হবে তোমাকে। আমি যেতে পারবো না, তুমি আমাকে মাফ করো। তাহলে তোমার সাথে ঝাড়া বেইমানি করছিস তো? নিরুপায় আমি, এছাড়া আমার আর কিচ্ছু করার নেই। তাহলে তো যাবি না আমার সাথে, তাই তো? না গো, আমি যেতে পারবো না। এ কাকা বন্ধু চ, আর এসব বলে লাভ হবে না, ও অন্যজনের হয়ে গেছে রে, এ বেকার তোর বলাই হবে। হ্যাঁ রে টাটকা ভাইপু, সেটাই তো বুঝতে পারছি। যাবে পালা পালা এখান থেকে, হয় চপ্পল পাই দিয়ে সোজা বাড়ি চলে যা হাইতে হাইতে। 2 বোতল মদের দাম দিয়ে তাইলে আমার কোনো লাভ হইলো না তো? মারবো শালাকে, লাভ হলো না মানে? নারকেল বেগমের সাথে কথা বলতে পেরেছিস, এটাই তো তোর সৌভাগ্য বে। লাপড়া না করে সোজা বাড়ি চলে যা। যা এ কাকা বন্ধু, মারা ঝামেলা টামেলা না করে পালিয়েছো বড়া। গ্রামে মেলা মেয়ে কানা খুঁজে পড়ে আছে, ওইলি কাজ চালিয়ে নিবি চ। সে তো কাদা চালিয়ে লিবো রে, কিন্তু এদের মানবিকতা দেখেছিস? কি আমার মানবিকতা ভাতারি ব্যাটারে তুই বুড়ো বয়সে প্রেম মারাইতেছে, কেলা চুদা পালাবে নালে ছিলে দেবো কোনি লাউড়া চুদাকে কোনি আবার। চোরে মারা কাকা, পালিয়েছো। বিচার খুব ভালোই করলা, মনে থাকবে। ও যাবে, গাড় ভেঙে দেবো নাইলে কোন এবার। তুই বলো তো, বলছিস কেন বলতো তখন থেকে? বে ও বকবে, ওকে আমি পারমিশন দিয়ে আছে, পালা তুই এখান থেকে পালা। চোরে মারা কাকা, কথা শুনে না তো মারা, চো পালিয়েছো। নারকেল বেগম, তুই মনে করিস না যে তুই ওই ফটকের বাবাকে বিয়ে করে তুই সুখী হয়ে যাবি? তোকে ওই শলি বেগুন নিয়ে তুই শরীরে জ্বালা মিটাইতে হবে, তোকে আমি অধিশাপ দিয়ে গেলাম। চোরে মারা কাকা, তো ওদের সাথে দিতে হবে না, চো। যা 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 বাড়ি পালা। যাবো তো বড়, আমি কি থাকতে এসেছি নাকি এখানে? তা জানা বড়, আবার বকছিস কেন? কেলিয়ে দেবো মারা খেয়ে কোন এবার। এ কাকা বাড়া, চো না বাড়া, কথা শুনি না কেন বলতে, চো না। তাহলে নারকেল বেগম তুই যাবি না বলছিস, তাই তো? বে শালা বললে তো বে, কবার বলবে একটা কথা। আচ্ছা ছেলে, তো তুমি কথা বলতে দিচ্ছ না কেন বলো তো? ওগো তুমি চলে যাও গো, ফালতু এখানে ঝামেলা বাড়িও না, তুমি চলে যাও, আমি তো তোমাকে বলছি আমি যাবো না। অ্যাসিড মেরে দিলি রে নারকেল বেগম, বুকের ভিতরে অ্যাসিড মেরে দিলি তুই। বোকা চুদাকে না এ মুড়ো মুড়ো ফাটিয়ে দেবো। পালাইতে বলছি পালা, যদি জানে বাঁচতে চাস তা। এ কাকা খানকি ছেলে, পালিয়ে যাবে গুদমানি বেটা, বেঁচে থাকলে জীবনে অনেক ভালোবাসা পাবি বে শালা। জোরহাত করে বলছি বাপ, পালাচ্ছি বাপ, ভিতরে ভইলা বাপ, আমি পালাচ্ছি। আর একটা কথা হবে না, সোজা পালাবি। বেশ বাপ, আমার আব্বা আমার, আমি পালাচ্ছি, ভইলা বাপ।
চোরে খান কি ছেলে কাকা। হ্যাঁ বাপ আয়। আরে চ্যাংরা লাসানি শোন,